সুস্থতা আল্লাহর রহমত, যা অসুস্থতা না হলে বোঝা যায় না। সবার আগে আমি আমার আল্লাহকে শুকরিয়া জানাই যে অসুস্থতার মাঝেও আমাকে ভালো রেখেছে, তার জন্য। তো আবারও চলে আসলাম নতুন রান্নার ব্লগ নিয়ে। আর কি গল্প করব, আর কি রান্না দেখাবো, তাই আপনাদের শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাবিয়া আপা। আমি অবশ্যই আল্লাহর রহমতে এখন ভালো আছি, আর আপনারাও অবশ্যই ভালো থাকেন। তবে আজকে কি রান্না করতেছি আগে ওইটাই বলতেছি। আজকে রান্না করতেছি রুই মাছ দিয়ে ধুন্দুলের তরকারি। যেহেতু আমার অনেক দিন ধরে অসুস্থ, আমি কোনো কিছুই করতে পারি না, তাই আজকে একটা মাছ নিয়ে আসলাম, রুই মাছ। অনেক দিন ধরে আমি বলছিলাম যে একটা ডিমওয়ালা রুই মাছ খাবো, ভাগ্যেও ছিল না আর ওরকম পাইও না, তাই একটা ছোটোখাটো রুই মাছ নিয়ে আসলাম। তাই আমার আম্মু বলছিল একটু ধুন্দুলের তরকারি দিয়ে রান্না করে দে। তাই এই যে আমার আম্মু বলছে আর আমি রান্না করব না, তাই রান্না করেছি। অসুস্থ যখন হই তখন উপরওয়ালা ছাড়া কোথাও গতি নাই, আর দুনিয়াতে মা ছাড়া কোনো গতি নাই। অথচ যখন সুস্থ থাকি তখন এই মায়ের সাথে কতটা খারাপ ব্যবহার করি, কেজি দিয়ে কথা বলি, চোখ রাঙিয়ে কথা বলি, মা কোনো কিছুই মনে রাখে না। আজ আমি মনে করলাম যে আজকের দিনে আমি যদি সুস্থ থাকি শুধুমাত্র আমার মার জন্যই। একটু অসুস্থ হলে আমার মা পাগল হয়ে যায়, টাকা পয়সা অন্য কথা, কিন্তু আমার মা আমার জন্য অনেক কিছু। আমার মা আমার হৃদয়ের একটা স্পন্দন। অসুস্থ হলে বেশি বেশি শুধু আমি আমার মার কথাই মনে করি আর মা মা করে ডাকি, অথচ মা কোনো কিছুই মনে রাখে না। এরই নাম মা। আল্লাহর কাছে সবসময় বলি যে আমি যেন আমার মায়ের আদর সবসময় পাই। আল্লাহ, তুমি আমার আগে আমার মাকে নিও না, আর আমার মাকে সবসময় সুস্থ রাখিও। আমার মার যদি কিছু হয় আমার কি হবে আমি জানি না। যার জন্য এই দুনিয়াটা দেখা, তার কিছু হলে আমার কি হবে। যখন অসুস্থ হই তখন আরও বেশি বেশি মনে হয় যে এই যে আমার মা আমাকে ছেড়ে মনে চলে গেল, অথচ এই মায়ের সাথে যে কত যে দুর্ব্যবহার করি, অথচ মা কোনোভাবে এগুলো মনে রাখে না। আল্লাহ, আপনি আমার মাকে নেক হায়াত দান করেন।